هو الله الذي لا এই ওয়ার্ডে সুন্দর করে মহিলা আবর্জনাগুলো পরিষ্কার থাকতো। আশা করি আমার বড় ভাই আমাদেরকে নারাজ করবে না। আমি তাদের সাথে রাজনীতি করেছি অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আমি হামিদ ভাইয়ের সাথে আব্দুল সালাম ভাইয়ের সাথে আমি অনেক পরিশ্রম করে এই জায়গায় আসলাম। আমাদের এই কথাগুলো হামিদ ভাই ফেলবে না। আমাদের সুপার কলোনি মুসলিম কলোনি একটা পানির পাম্পের সমস্যা আছে। যদি আমাদের বড় ভাই এই পানির সমস্যাটা করে দেয়, ওরা খাওয়ার পানিতে শুদ্ধভাবে পানিতে পাবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। ওই পারে আমার কিছু বিএনপি নেতৃবৃন্দরা আছেন, কর্মীরা আছেন, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আমরা আজকে স্বাধীনতার ঘোষক মরহুম জিয়াউর রহমানের কিছু কথা আমাদের সালাম ভাই বলবে, শুনবেন। এবং আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে এসেছি, আমাদের সামনে হলো মেয়র নির্বাচন এবং কাউন্সিলর নির্বাচন। আপনাদের পছন্দ ব্যক্তি তাকে মূল্যবান ভোটটা দিবেন। আমি বিশেষ করে আমার ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইকে অনুরোধ করব, ওনাকে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন। আর আপনাদের এখানে সিটি কর্পোরেশনে সুইপার কলোনি আছে, এখানে 2-3টা, তাদেরকে বলবো তাদের ভোটটা যেন এবার এদিক ওদিকে যেন না যায়। কারণ ভোট এদিক ওদিক গেলে কিন্তু আমরা দেখতে পাই যে কিছু ভোট এখানে গিয়েছে, কিছু ভোট ওখানে গিয়েছে। যদি আপনাদের ভালো চান, আপনাদের সুন্দর একটা পরিবেশ চান, আপনারা একচেটিয়া ভোট দিয়ে যাবেন। কেননা আপনাদের এই কলোনিগুলি ভাঙতে হবে, আপনাদের জন্য কিছু কাজ করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আমাদের এই মেয়র সাহেবকে, এই প্রশাসক সাহেবকে আমাদের সামনে ভবিষ্যতে মেয়র দেখতে চাই। বিশেষ করে 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদেরকে বলতে চাই, আপনারা জানেন দিন রাত আপনাদের রহমান এই যে এলাকায় আমাদের সিটি কর্পোরেশনের যে কর্মচারীরা এসেছেন, মেশিন নিয়ে আসছেন, লোকরা আসছেন, তাদের ওয়ার্কার আসছে, এই রহমান পাশে থেকে আপনাদের এখানে পানি জমেই থাকতো, যাওয়া যেত না। যেটা ধানমন্ডি গল্লিতে বলা যায় যে পানি নামতো না। তারপরে অনেক চেষ্টা করে পানি নামিয়েছে। আরও কিছু কাজ আছে। কন্ট্রাক্টর শয়তান কন্ট্রাক্টর, ওই যে ওকে বলেছি ওকে ধরে নিয়ে আসতে, নাহলে ওর লাইসেন্স বাতিল করবো, কাজ বাতিল করবো। আমি রিটেন্ডার দিয়ে আমি এই কাজগুলি দরকার হলে আমার নিজে ফার্মে করে এই কাজ করে দিয়ে যাবো আপনাদের। শুধু এই জায়গাটা না, আমাদের এই যে মাজারের সামনে এই জায়গাটা বৃষ্টি হলে পানি হয়ে যায়। আমরা সেই কাজটাও আমরা ইনশাল্লাহ ওই কন্ট্রাক্টরকে লাস্ট আলটিমেটাম দিব, যদি কাজ না করে তাহলে ওর কাজ বাদ করে দেব। এটা আমি আপনাদেরকে বলে গেলাম, কারণ আপনারা অনেক কষ্ট করতেছেন জানি। আর আমার সালাম ভাইয়ের কাছে একটা আপিল রইলো, বাচ্চারা খেলাধুলা করতেছেন, দেখেন বানু মাঠ, এই জায়গাটা যদি কাপ করে দিতেন সুন্দর হতো, ছেলেপেলেরা সুন্দর করে খেলাধুলা করতো। আর সন্ধ্যার পর যদি আপনি এখানে আসেন, দেখবেন এটা গুলশান কলোনি হয়ে যায়। সবাই ঘরের থেকে নেমে আসে এখানে হাঁটা চলা করে, একটা মেলার মতন বসে। এই জায়গাটা যদি আরেকটু লাইট পিছনে কিছু লাইট নাই, যদি লাইট লাগিয়ে দিতেন, এই চারপাশে লাইট লাগিয়ে দিতেন, একটা দিনের মতন পরিবেশ হলে সবাই একটু বসে আড্ডা মারে, মহিলারা সহ, কিন্তু মা বোনরাও আসে। হ্যাঁ, আর এই যে আর যে ইয়াটা আছে, ওই যে আইল্যান্ডগুলো আছে বড় বড়, এই জায়গাটা একটা সুন্দর পরিবেশ করে দিলে ওই জায়গাটা বসে সবাই গল্প করতে পারতো, আর বসার ব্যবস্থাটা হইতো। কারণ এই মা বোনরাই কিন্তু সন্ধ্যার পর সেই ছেলেমেয়েদের দিয়ে এখানে, আমাদের এখানে তো এই মাঠটাই আছে আর এই জায়গাটা আছে, সুন্দর একটা পরিবেশ আছে, করে দিলে আমি অনেক খুশি হব। আর কিছু বলবো না, বাকি কথা আপনি বলবেন। সামনে আমাদের সালাম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আপনাদের পাশে আমি যেভাবে আছি, সালাম ভাইকেও আমি ওইভাবে পাবো। আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনাদের দাবি দেওয়া ইনশাল্লাহ আমরা সব আদায় করতে পারবো ইনশাল্লাহ। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার ও কাপড় বিতরণ অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা, যে সব সময় এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এমন একটা দিন বাকি নাই যে আপনাদের প্রত্যেকটা এলাকায় না ঘটবে।